ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পারফেক্ট পিঠার রেসিপি। যারা পিঠা পছন্দ করে তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে খুব সহজে পারফেক্টলি পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় সেই সকল টিপস সহ আজকে বলবো, তাই ভিডিও স্কিপ না করে দেখ। প্রথমে আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি। এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি চালের আটা, চালের গুঁড়া। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে চালের গুঁড়া দিলে অনেক ভালো হয় বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা দিলে পিঠাটা অনেক সফট হবে। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে অনেক স্বাদটা ভালো আসে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ। এরপর সবগুলো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। ভিজে থাকা দিয়ে দিচ্ছি তালের পিউরি, তালের রস 1 কাপ। এরপর সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জাল করে রাখা গরুর দুধ লিকুইড। দুধ দিয়ে এভাবে নেড়েচেড়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন। পাটিসাপটা পিঠার জন্য সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। বেশি পাতলাও না, বেশি ঘনও না, এরকম আয়ত্তে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। এটি এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা খিসা তৈরি করে নেব। প্রথমে খিসা তৈরি করার জন্য কড়াইয়ে আমি চালের আটা 4 চামচ ভেজে নেব। ভেজে নিলে খেতে স্বাদটা ভালো আসে। ভেজে নিতে হবে কিছুক্ষণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঘন করে জাল করে রাখা দুধ। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। দিয়ে দিচ্ছি তালের রস 1 কাপ। সবগুলো উপকরণ দিয়ে মিক্সড করে নিতে হবে নেড়েচেড়ে। এভাবে ঘন একটা খিসা তৈরি করে নিতে হবে। খিসাটি আমার তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে আসবে। প্রথমে আমি এভাবে তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে তেলগুলো এভাবে মুছে নেব। এরপর ফ্রাই প্যানটা হালকা গরম হলে এর মাঝে দিয়ে দিব ব্যাটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিব। ফ্রাই প্যানটা চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে নিলে সুন্দর একটা গোল আকৃতি চলে আসবে। এরপর এটি ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখন আমি ঢাকনা উঠিয়ে খিসাটাকে দিয়ে দেব। এক সাইডে দিয়ে দিতে হবে। খিসাটি দেওয়ার পরে এভাবে উল্টিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। আমি এখন কয়েক সেকেন্ড এভাবে ঠেসে ঠেসে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব।
চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করলাম। দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে, পিঠাটা একদম মসৃণ হয়েছে। আপনারা চাইলে এই পাটিসাপটা পিঠাটি গুড় দিয়ে করতে পারেন। আমার কাছে গুড় ছিল না, তাই আমি চিনি দিয়ে করেছি। এই পিঠাটি খুবই নরম ও সফট হয়েছে। দেখুন এই পিঠাটি তৈরি করা খুবই সহজ, আর এই পিঠাটি অনেক স্বাস্থ্যসম্মত। তেল ছাড়া এই পিঠাটি আপনারা ঝটপট বাসায় মেহমান আসলে তৈরি করে দিতে পারেন। এছাড়া বাচ্চার টিফিনের জন্য এই পিঠাটি তৈরি করে দিতে পারেন। এটি খেতে খুবই মজার হয়। আপনারা বাসায় অবশ্যই এই পিঠার রেসিপিটি ট্রাই করবেন। আর এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।